দীঘাতে বেড়াতে এসে যদি এরকম একটা রাস্তা থাকে সমুদ্রের ধার দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। এই রাস্তা ধরেই চলে যাব আমরা তাজপুরের দিকে। সামনে দূরে আকাশটা দেখো, পুরো মেঘ হয়ে আছে। যদিও ওটা কারখানার থেকে ধোঁয়াগুলো উঠছে, সেই ধোঁয়াগুলো এই আকাশে উড়ে গিয়ে মেঘের পরিণত হয়ে যাবে। এবার ডান দিকে একটা কি পুকুর না নদী না খাল কি একটা আছে, এদিকে কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। আর আজকে দেখো ওয়েদারটা শুধু দেখো, মনে হচ্ছে না এখনই বৃষ্টি নামবে। তো বর্ষার মধ্যে ঘুরতে আসা মানেই তো তাই, এই বৃষ্টি এই শুকনো এইভাবেই চলবে। মেরিন ড্রাইভ দীঘা, সামনে সোজা শঙ্করপুর। এই যে দেখাচ্ছে, লেখা আছে বলে কত কিলোমিটার কিছু লেখেনি। দারুণ রাস্তা করে দিয়েছে। যারা আমরা মেন রাস্তা দিয়ে না এসে আমরা যদি এই ভেতরের রাস্তা দিয়েও মন্দারমণি চলে যেতে পারবে, তো সেইভাবেও এদিক দিয়ে যাওয়া যাবে। গাড়িতে তেল ভরিয়ে নিলাম আর চলতে থাকলাম তাজপুরের দিকে। শঙ্করপুরেও যাওয়া আছে। এইবার মনে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। ডান দিকে সমুদ্র, ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ডান দিকে, কি দারুণ লাগছে। মামা ওই দেখ সমুদ্র দেখ, ওই মেরিন ড্রাইভের রাস্তা অসাধারণ করেছে, অসাধারণ। আর তার সাথে সমুদ্র দেখা পেয়ে গেলাম, সত্যি খুব সুন্দর লাগে। এইদিকেও জল চলে আসে পুরো, যখন জোয়ার থাকে তখন পুরো এইদিকেও জল চলে আসে। আর এইদিকে সামনে দেখো ঝাউ গাছ, ঝাউ গাছের বন, মানে পুরো ফরেস্ট ভর্তি।